স্মৃতিসৌধে আমি এর আগে কখনো এত ভোরবেলায় আসি নাই। এই ফার্স্ট টাইম ফজরের নামাজ পড়ে আমি ওই যে রাসেল ভাইয়ের সাথে আসছি। রাসেল ভাই আমাকে ফার্স্ট টাইম এখানে নিয়ে আসছে। দেখেন সকালবেলা একদম ফাঁকা, একটা মানুষ নাই, মানে আশেপাশে কেউ নাই। তুমি এখানে আসো, বসো। তুমি কিন্তু ব্যায়াম করতেছো না। আমরা কিসের জন্য আসছি? ব্যায়ামের জন্য। হুম, কিছু বলো। আমরা ব্যায়ামের জন্য আসছি না? তুমি ব্যায়াম করো, আমি দেখি। হুম। হাই বন্ধুরা, আপনারা যারা ফজরের পরে এখনো ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে না কাটিয়ে ফজরের পরে মর্নিং ওয়াকে চলে আসুন। আমি কিন্তু একটা জটিল রোগে আক্রান্ত, এটাকে বলে অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস। আমি যদি নিয়মিত মর্নিং ওয়াক না করি, আমার শরীরের প্রতিটা জয়েন্ট প্রচুর পেইন দেয়, আমাকে খুব টাইট হয়ে যায়, বাধ্য হয়ে আমাকে মর্নিং ওয়াক করা লাগে। আপনার যেন এমন একটা পরিস্থিতিতে না পড়েন, এর জন্য আপনি এখন থেকে সচেতন হন, যাতে দীর্ঘমেয়াদী কোনো প্রবলেমে না পড়েন। ফজর পরে সবারই ঘুমাইতে ভালো লাগে, কিন্তু ফজরের পরে যে পরিবেশটা ঘুমানোর চেয়ে অনেক অসম। একটু একদিন বের হয়ে দেখেন যে কত ভালো লাগে। ফজরের পরে যে বাতাসটা অ্যামেজিং লাগে। আসলে আমরা ফজর পরে ঘুমিয়ে না কাটিয়ে আমরা ফজর পরে মর্নিং ওয়াক করি, হাঁটা চলা করি। এটা আমরা শারীরিকভাবে অনেক ভালো থাকবো এবং আল্লাহ তালা অনেক বরকত আমাদের জন্য নিহিত রাখছে। কারণ ফজর পরে ঘুমিয়ে থাকলে আল্লাহ তালা বরকত কমিয়ে দেয়। ফজরের পরে ঘুমানো সম্পূর্ণ নিষেধ। আমরা একটু আর্লি একটু ঘুমাতে যাব 10টার ভিতরে, আর্লিতে উঠে যাব, ফজরের পরে মর্নিং ওয়াকে বের হবো। ইনশাল্লাহ এতে আমরা দুই দিকে সফলকাম হব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।